আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ রাত থেকে দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর পূর্ব ও মধ্য অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আগামীকাল দেশের বেশিরভাগ এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করতে পারে। কিছু এলাকায় আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা পরিবর্তিত হবে, তবে আগামীকাল দিনের বেলায় দেশের বিভিন্ন জেলায় সর্বনিম্ন 33 ডিগ্রি থেকে সর্বোচ্চ 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সারাদিন প্রচণ্ড গরম অনুভূত হবে এবং সন্ধ্যার দিকে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের একাধিক জেলায় বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সামুদ্রিক আবহাওয়া প্রতিকূল হতে পারে, তাই মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে মাঠের ফসল ও বোরো ধান সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষকদের বলা হয়েছে। আজ 27শে মার্চ বৃহস্পতিবার ও আগামীকাল 28শে মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত। জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকালকে কোন বিভাগে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, এছাড়াও রাত্রের বেলায় সর্বনিম্ন কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বিস্তারিত। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে মাঝরাত অবধি বাংলাদেশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গ সহ আপনার প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদার, গোয়ালপাড়া, গাওয়াহাটি, তেজপুর, হোজাই, শিলং, শিলচর, দিমাপুর, জোরহাট, মুন এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, যেমন রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্র থেকে শুক্রবার দিন ভোর পর্যন্ত চলে আসি, অর্থাৎ আমি আপনার যদি ভোর 3টার দিকে চলে আসি, তাহলেই দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে প্রচণ্ড মেঘের আনাগোনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছি যে চৌমোহনী, তারপর হচ্ছে লাকসাম, এদিক থেকে রয়েছে 14 গ্রাম, ছাগলনাইয়া, ফেনী, ধাগনবুইয়া, চৌমোহনী, সোনাইমুড়ি, নোয়াখালী, ভেলোনিয়া, তারপর রয়েছে মানিকছড়ি, মোহালছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, তারপর হচ্ছে ফটিকাছড়ি উপজেলা, রাঙ্গামাটি রয়েছে এদিক থেকে লংগদু, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, মহেশখালী এবং টেকনাফ জুড়ে প্রচণ্ড মেঘের আনাগোনা রয়েছে এসব অঞ্চলের আকাশে। অর্থাৎ এসব অঞ্চলে আপনার মাঝরাত্র থেকে ভোর 5টার ভিতরে এসব অঞ্চলে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও বরিশাল বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, যেমন মির্জাগঞ্জ, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, বরিশাল, ভোলা এসব অঞ্চলের। এছাড়াও যদি আমি আপনার শুক্রবার দিন সকালের দিকে চলে আসি, অর্থাৎ আপনার 6টা কিংবা 7টার দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের দেওঘর, ভাগলপুর, মালদা, বিরাটনগর, পূর্ণিয়া প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়া আমি যদি আপনার দুপুর পর্যন্ত চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সন্ধ্যার দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে।
এবং সারাদিনব্যাপী অত্যন্ত গরম অনুভূত হবে এবং সন্ধ্যার পর থেকে দেশের দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আপনার মেঘে ছেয়ে রয়েছে, যেমন পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকারিয়া, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। এছাড়াও যদি আমি আপনার শনিবার দিন চলে আসি ভোরবেলাতে, তাহলেও দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলাসহ চট্টগ্রাম বিভাগ এবং আপনার বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ প্রচণ্ড মেঘে ছেয়ে রয়েছে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। সেই সাথে ত্রিপুরারও আরামবাগ, আগরতলা, আমবাসা দেখতে পাচ্ছেন যে একাধিক জেলার আকাশ অত্যন্ত মেঘে ছেয়ে রয়েছে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানাবো যে শুক্রবার দিন আপনার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সকাল আপনার খুব ভোর থেকেই প্রচণ্ড রৌদ্রের দেখা মিলবে এবং ঢাকাতে সর্বোচ্চ 37 ডিগ্রি, খুলনাতে 36 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, চট্টগ্রামে 33 ডিগ্রি, সিলেটে 32 ডিগ্রি, ময়মনসিংহে 33 ডিগ্রি, রংপুরে 33 ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ 34 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। এবং আমি যদি আপনার শুক্রবার দিন রাতের বেলায় চলে আসি আপনার শেষ রাত্রের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে আপনার ময়মনসিংহে 21 ডিগ্রি, সিলেটে 23 ডিগ্রি, ঢাকাতে 25 ডিগ্রি, কুমিল্লাতে 24 ডিগ্রি, চট্টগ্রামে 25 ডিগ্রি, বরিশালে 24 ডিগ্রি, খুলনাতে 24 ডিগ্রি, রাজশাহীতে 22 ডিগ্রি এবং রংপুরে সর্বনিম্ন 23 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে। অর্থাৎ রাত ও দিনের তাপমাত্রার মধ্যে কিছুটা পরিবর্তন হবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।